এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, দক্ষ নয় অভিষেককে ব্যাট স্টক আখ্যা প্রশান্ত কিশোরের। অস্বস্তিতে তৃণমূল, লোকসভা নির্বাচন 2024-এর প্রস্তুতি তুঙ্গে। শাসক বিরোধী প্রত্যেকেই এখন নিজ নিজ প্রচারে ব্যস্ত। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল সাজাচ্ছে সকলেই। বিশেষ করে শাসক দল বিজেপি তার কুর্সি বজায় রাখতে সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতাদের নিয়ে কি মনে করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই নিজের স্ট্র্যাটেজি সাজাচ্ছে দলগুলি। শাসক দল গেরুয়া শিবিরের প্রচারের স্ট্র্যাটেজি যে অলমোস্ট সারা, সে কথা বলাই বাহুল্য। বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, আবকি বার মোদী সরকার, সেটা বেশ ভালোই বুঝতে পারছে দেশবাসী। আর এসবের মাঝেই ফের একবার চর্চায় ভোট কুশলী প্রশান্ত কিশোর। এর আগে 2019 সালের বিধানসভা নির্বাচনে তার মগজাস্ত্রকে কাজে লাগিয়েই বাংলা জয় করেছে তৃণমূল কংগ্রেস। এখন যদিও তিনি তার কোম্পানির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তবুও তার মগজ তো আর থেমে নেই। সামনে লোকসভা নির্বাচনের আগে পিকের মগজে কি চলছে, বিজেপি বিরোধী দলগুলি কে কতটা শক্তি ধরে, আর পিকের নজরে কে গুড ফর নাথিং। সম্প্রতি প্রশান্ত কিশোরের একটি পডকাস্ট ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওটিতে তাকে দেশের শাসক দলের বিরোধী কিছু উঠতি নেতা মন্ত্রীদের নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। পিকের আলোচনায় রয়েছেন রাঘব চাড্ডা, উমর আবদুল্লাহ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। তবে অবাক করা বিষয় হলো, এই কারোর সম্পর্কেই কোনো উজ্জ্বল ভবিষ্যতের বাণী শোনাননি তিনি, বরং তার কথায় এরা প্রত্যেকেই ব্যাট স্টক। এই দিন এক সাক্ষাৎকারে উদয় স্ট্যালিন, জগৎ রেড্ডি, অখিলেশ, অভিষেক ব্যানার্জি, ওমর আবদুল্লাহ, রাঘব চাড্ডার মধ্যে কে সেরা একজনকে বেছে নিতে বলা হয় প্রশান্ত কিশোরকে। জবাবে তিনি যা বলেন তা সত্যিই অবাক করা, তা আর বলার অপেক্ষা রাখে না। কোনো রাগ ঢাক না রেখেই তিনি বলেন, এরা হচ্ছে পাত্রে লাগানো গাছ। আমাকে 10টি খারাপ স্টকের থেকে একটি বাঁচতে বলা হচ্ছে, এদের মধ্যে কেউ না। অর্থাৎ এক কথায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিবিদ বলে মনে করেন না।